আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা রয়েছে, টেস্ট একই সাথে ফাইনাল পরীক্ষার শাসন দিচ্ছি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার দেখব এবং এই ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা ফাইনাল একই সাথে টেস্ট পরীক্ষার শাসনটা দেখব। ঠিক আছে, কি কি বিষয় আসবে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে ভিডিওটি। তো এসএসসি এক্সাম 2025 ইংলিশ ফার্স্ট পেপার, তো এখানে টেস্ট ফাইনাল দুটি একসাথেই মূলত অর্থাৎ সাজেশন। তো আমরা প্রথমে দেখবো সিন প্যাসেজ। ঠিক আছে, তো তোমাকে সিন প্যাসেজ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়। তো এই প্রশ্নগুলো আসলে তোমাকে এই প্যাসেজগুলো থেকে তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে এক নম্বরে আমরা যেটি দিয়েছি যে মে ডে, অর্থাৎ এই প্যাসেজটি বা সিন প্যাসেজটি কিন্তু বারংবার অনেক বোর্ডে আসে এবং এটি কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে 2 নম্বরে দেখো টু বি এ গুড সিটিজেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তারপরে 3 নম্বর হচ্ছে রেসপন্সিবিলিটি, এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটা শিখবা। এবং 26 মার্চ যেটি আছে এই প্যাসেজটিও শিখবা, এটি সিন প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ 2025-এর জন্য। তারপরে 21শে ফেব্রুয়ারি, এটিও গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে 26 মার্চ আর 21শে ফেব্রুয়ারি, এই দুটি থেকে একটি কিন্তু আসেই। ঠিক আছে, তো তারপর রয়েছে অর্থাৎ 6 নম্বরে যেটি রয়েছে মাইকেল যেটি রয়েছে, তো এটি শিখবা। এবং উইমেন্স যেটি রয়েছে এটিও শিখবা। এবং স্টিফেন পোল জবস যেটি রয়েছে এটিও শিখবা। এবং হেরিটিক্স যেটি রয়েছে এটিও শিখবা। এবং পার্থা যেটি রয়েছে এটিও শিখবে। এবং পয়লা বৈশাখ এটিও শিখবা। আর 21শে ফেব্রুয়ারি এটি তোমাদের এটি কিন্তু আরেকটি সিন প্যাসেজ, তো এটিও শিখবা। এবং শ্রীলঙ্কা ইকোনমি, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরেও এটা শিখে রাখবা। এবং তারপর হচ্ছে মাদার তেরেসা। ঠিক আছে, এটিও শিখবা। তো এখানে 14টি দিয়েছে, 14টি শিখবা এবং এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের কমন পড়বে। আচ্ছা, তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমরা জেনে খুশি হবে। 2025-এর মতো 2000 আচ্ছা দুঃখিত 2024-এর মতো 2025 সালে আমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র 200 টাকার বিনিময়ে দিচ্ছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে শাসনে। এবং যাদের লাগবে শাসনটি জাস্ট স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। শাসনটি যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ বিমোতে কিন্তু সহজে নিতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা দেখবো আনসিন পেজেস, অর্থাৎ কোনগুলি আনসিন পেজেসগুলো বারংবার বোর্ডে আসে, সেগুলি আমরা এখানে রেখেছি। তো এখানে নোবেল প্রাইজ, এটা শিখবা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্যার জগদীশ চন্দ্র বসু, এটা শিখবা। এবং লুইস ফাস্টোর, এটা শিখবা। এবং মুন্সি আব্দুর রফ, এটা শিখবা। ঠিক আছে, মার্কনি ওয়াজ, এটা শিখবা। এবং মিল্টন, এটা শিখবা। আব্রাহাম লিঙ্কন, এটা শিখবা। এবং উইলিয়াম ব্লাক, এটা শিখবা। ঠিক আছে, আলবেট আইনস্টাইন, এটা শিখবা। এবং নেলসন ম্যান্ডেলা, এটা শিখবা। এখানে 10টি আছে, অর্থাৎ আনসিন পেজেস খুবই গুরুত্বপূর্ণ, এই 10টি কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো শিখবে। এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আচ্ছা, তারপর দেখো ইমেল রাইটিং। তো ইমেল রাইটিং এর মধ্যে কি কি শিখবা দেখেছি, সেটি হচ্ছে যে ইমাজিন ইউ আর অর্থাৎ রাকিশ, ইউ আর গোয়িং টু ভিজিট দ্য সুন্দরবনস নেক্সট মান্থ। তো এই বিষয়ে একটা ইমেল, তো এটা শিখবা। এবং তারপর রয়েছে সাপোজ ইউর নেম রাজু অথবা মিনা, দ্য অ্যানিম্যাল প্রাইজ giving ceremony of your school was held yesterday. Now read an email friend রাতুল রিতা describing it. তো এই বিষয়ে একটা ইমেল শিখবা। তারপর 3 নম্বর এটা শিখবা, সাপোজ ইউ আর মিনা, ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম রাজু, রাইট এ ইমেল ইনভাইটিং হিম এ জয়েন ইউর বার্থডে পার্টি। ঠিক আছে, তো তারপর 4 নম্বর এটা শিখতে পারো, সাপোজ ইউ আর নিলাম ফ্রাইয়া ইজ ওয়ান ইউর ফ্রেন্ড, তো এটা শিখতে পারো। 5 নম্বর এটা শিখতে পারো, রাইট এ ইমেল ইউর ফ্রেন্ড রাতুল, ইনভাইট হিম টু দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর সিস্টার। আচ্ছা, ডায়লগ কোনগুলো শিখবা, এগুলো শিখতে পারো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, এটা। এবং রাইট এ ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড, ঠিক আছে, অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন ডেভেলপমেন্ট অফ নেশন, এটা শিখতে পারো। এবং 3 নম্বর এটা শিখতে পারো, 4 নম্বর এটা, 5 নম্বর এটা শিখবা, 6 নম্বর এটা। ঠিক আছে, তো 7 নম্বর এটা শিখবা। আর প্যারাগ্রাফ কোনগুলো শিখবা, প্যারাগ্রাফ মাত্র এখানে 8টি। এই 8টি তুমি একটি জিনিস খেয়াল করো, এখানে যে প্যারাগুলো রাখা হয়েছে, প্যারাগ্রাফগুলো এগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এইগুলোই কিন্তু প্রতি বছর আমরা দেখি ঘুরে ফিরে এইগুলোই আসে, যেমন ট্রাফিক জ্যাম বলো, স্ট্রিট অ্যাক্সিডেন্ট বলো, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট যেটা, এবং টি প্ল্যান্টেশন, বন উজাড়করণ, এটা আসেই। এবং ইউর স্কুল ল্যাবরেটরি বা ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, স্কুল ম্যাগাজিন আসে, লোডশেডিং আসে, মানে আসেই এগুলা।
আচ্ছা, কমপ্লিটিং স্টোরি যেটি রয়েছে এই 6টি শিখবা। বাইজিৎ রিভলিউশন এটা শিখবা, ঠিক আছে। তো এখান থেকে যে 6টি দেওয়া আছে এই 6টি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ও দুঃখিত, কমপ্লিটিং স্টোরি। তো এই স্টোরিগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, এগুলি হচ্ছে তোমাকে শিখতে হবে। এইগুলি কিন্তু বারংবার হচ্ছে বোর্ড, প্রত্যেক বোর্ডে কিন্তু আসে। তো যা হোক, আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।